হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব চিন্তাশীলের হাতে কলমে। এখানে একের দাগ কি বলছে, একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো। মক্ষিকা, হাজির, অস্থির, ব্যবস্থা, ঢাকা বা আবৃত। মক্ষিকা হচ্ছে মাছি, হাজির হচ্ছে উপস্থিত, অস্থির হচ্ছে অধীর, ব্যবস্থা হচ্ছে বন্দোবস্ত, ঢাকা বা আবৃত হচ্ছে আচ্ছন্ন। দুইয়ের দাগ কি বলছে, বিশেষ্য আর বিশেষণ আছে, যেগুলোর বিশেষ্য দেওয়া আছে তার বিশেষণ লিখতে হবে, যেগুলোর বিশেষণ দেওয়া আছে সেগুলোর বিশেষ্য লিখতে হবে। আদর কি হবে, আদুরে। ভাত, ভেত। শোক, শোকাতুর। প্রমাণ, প্রামাণ্য। নির্ভর, নির্ভরতা। আমোদ, আমোদে। এরপরে তিনের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কথাটা বড় সামান্য নয়, বক্তাকে। কার কোন কথাটা সামান্য নয়? কথাটা বড় সামান্য নয়, বক্তা হলো নরহরি। মায়ের বলা বাছা শব্দটি 2000 বছর আগে বলতো বৎস। এই কথাটি সামান্য নয়। এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে এই কথা বলেছে, কোন ভাবনাকে বাজে বলা হয়েছে, তা কি সত্যি বাজে ভাবনা? তোমার কি মনে হয়? নরহরির মা নরহরিকে এই কথাটি বলেছে। নরহরির উপস্থিত কাজ ও উপস্থিত ভাবনা ছেড়ে ভাবছে আস্তে আস্তে ভাষা কিভাবে পরিবর্তন হয়েছে। তার এই ভাবনাকে বাজে ভাবনা বলা হয়েছে। ভাবনাটি বাজে ভাবনা নয়, ভাবা উচিত, কিন্তু বাকি সব কাজ ফেলে সারাদিন ভাবা ঠিক নয়। ঠিক আছে। আম, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়ে? বক্তা হলেন নরহরির মাসিমা। তার মুখে কুরুক্ষেত্র কথাটি শুনে নরহরি কুরুক্ষেত্র যুদ্ধের কথা মনে পড়ে যায় এবং সেই শোকে সে কাঁদতে শুরু করে। ঠিক আছে। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? আহ নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি ভন ভন শব্দ করে না, মাছির ডানা থেকে এরকম শব্দ হয়। 3-5 কি বলছে, আদর করবি? তাতেও ভাবতে হবে নরু। এর প্রত্যুত্তরে নরু মাকে কি কি বলেছিল? এর উত্তরে নরু তার মাকে বলেছিল, ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এরপরে 3-6, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। কে কাকে বাধা দিতে চায়নি? নরহরি তার মাকে বাধা দিতে চায়নি। 3-7 কি বলছে, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি, কাকে বেশি ভাবতে হলো না, কেন? আহ এটি নরহরির মায়ের স্বগতোক্তি, নরহরিকে বেশি ভাবতে হলো না। এটি নরহরিকে মায়ের জীবনের এটি নরহরির মায়ের জীবনের সিদ্ধান্ত, সেটি তার মাই নেবে, তাই এটি নিয়ে সে অত ভাবলো না। 4-এর দাগ কি বলছে, চিন্তাশীল নরহরি সবার সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন, সে আবার ভাবতে বসে। এর থেকে নরহরির চরিত্র সম্পর্কে তোমার কেমন ধারণা হলো? নরহরি চরিত্রটি বিভিন্ন জিনিস ভাবতে থাকে সারাদিন। যা জ্ঞান অর্জন করেছে সে এতদিন, সেগুলো নিয়ে চিন্তা করতে থাকে। কিন্তু তার মা কাশি যেতে চাইলে সে অত চিন্তা করে না, কারণ তার মা কাশি যাবে সেটি তার মায়ের সিদ্ধান্ত। তাই সেই কথা নিয়ে ভাবনা তার মাথায় আসেনি। কিন্তু যখন তার মা তাকে টাকা পাঠাতে বলে, তখন এই কাজটি তাকে নিজেকে করতে হবে। তাই এটি নিয়ে সে ভাবতে বসলো। ঠিক আছে। তো নরহরি চরিত্রটি ভাবুক চরিত্র। এখানে কোনগুলো ঠিক ঠিক বানান দেখো, এই ব্যামো বানানটি ঠিক, পরিবর্তনে দন্তেন্ন ঠিক, ব্যস্ত বয়ে জফলা আকারটা ঠিক, লক্ষ্মী ল কয়মূর্ধন্যস্বই ময়ে দীর্ঘই হবে, প্রমাণে মধ্যাহ্নটা ঠিক, মুখস্থ দন্তেশ্বই থ হবে, হয়ের মতোটা থ। ঠিক আছে। ও আচ্ছা, এখানে থই লেখা আছে। শ্রদ্ধা কি বলছে, নিচের বাক্যগুলি বদলে চলিত রীতিতে লেখো। ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াচ্ছেন।
নরহরি শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। নরহরি শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ। এরপরে 6-3 নরহরির মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। নরহরি মাথায় হাত দিয়ে পুনরায় চিন্তায় মগ্ন। শব্দার্থ: ব্যাম হচ্ছে অসুখ, নিমগ্ন হচ্ছে ডুব দেওয়া বা নিমজ্জিত, ধাতু হচ্ছে ক্রিয়াবাচক প্রকৃতি বা শব্দমূল। এখানে কুরুক্ষেত্র হচ্ছে কুরু ও পাণ্ডবদের যুদ্ধক্ষেত্র। লোমাঞ্চিত মানে শিহরিত বা রোমাঞ্চিত। অন্তঃকরণ হৃদয় বা মন। বদ্ধ বাঁধা। দণ্ডবত প্রণাম। আমোদ আহ্লাদ বা আনন্দ। নিতান্ত মানে খুব। বন্দোবস্ত মানে ব্যবস্থা। রস্য মানে অপেক্ষা করো। চিন্তাশীল মানে হচ্ছে ভাবুক। এরপরে আছে 7-এর দাগ, অর্থ লেখো। এগুলি বৎস, রস্য, দণ্ডবত, ভাগিনীয়, বন্দোবস্ত। বৎস হচ্ছে বাছা, রস্য হচ্ছে অপেক্ষা করো, দণ্ডবত হচ্ছে প্রণাম, ভাগিনীয় হচ্ছে ভাগ্নে, বন্দোবস্ত হচ্ছে ব্যবস্থা। ঠিক আছে। এরপরে 8-এর দাগ, সমার্থক শব্দ লেখো। পৃথিবী, সূর্য, স্ত্রীলোক, মা। পৃথিবী হচ্ছে ধরা বা ধরণী, সূর্য রবি বা তপন, স্ত্রীলোক নারী, মা মাতা। এরপরে 9-এর দাগ কি বলছে, নাটক থেকে 5টি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো। নির্দেশক শব্দ হচ্ছে বিশেষ্য বা বিশেষণ পদকে নির্দিষ্ট তা বোঝাতে যে অব্যয় বা প্রত্যয় ব্যবহার করা হয় তাকে নির্দেশক শব্দ বলে। যেমন টি টা, খানা খানি। নাটকের শব্দ কথাটা, এটা, এই রকম, এদিকে, এই যে। অনির্দেশক শব্দ কি, যে সব শব্দ বা প্রত্যয় নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা সংখ্যাকে নির্দেশ করে না তাকে অনির্দেশক শব্দ বলে। যেমন কিছু টাকা, কিছু দিন, সকল ভাবনা, যতই, ততই, যে। ঠিক আছে, এইসব। 10-এর দাগ কি বলছে, বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ? বাছা শব্দটি বৎস ধাতু নিষ্পন্ন শব্দ। ঠিক আছে। বাছা শব্দের দুটি প্রতিশব্দ লেখো। বাছা শব্দের প্রতিশব্দ হলো বৎস আর বাচ্চা। এরপরে 11-র দাগ কি বলছে, দাড়ি শব্দের সাধু রূপটি লেখো। দাড়ি শব্দের সাধু রূপটি হলো শুশ্রু। ঠিক আছে। এরপরে দেখো 12-র দাগ, হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি কি? হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাব হলো তিনি খুব বেশি হাসছিলেন। গুরু শব্দটি দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। গুরু, যিনি জ্ঞান দান করেন। আমাদের সবচেয়ে বড় গুরু বাবা মা। গুরু হচ্ছে বেশি। গুরুপাক খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সূর্য তো অস্ত যায় না, এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে? সূর্য তো অস্ত যায় না, এখানে যে বৈজ্ঞানিক সত্যের কথা বলা হয়েছে তা হলো সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তাই দিন রাত্রি হয়। 15, মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে? মাথা শব্দটি মস্তক তৎসম শব্দ থেকে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনের অজস্র কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। চিন্তাশীল নাটকটি তার হাস্য কৌতুক গ্রন্থ থেকে সংকলিত। 16-র দাগ কি বলছে, ভাত জুড়িয়ে গেল। এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল বা শুকিয়ে গেল। জুড়িয়ে গেল শব্দবন্ধে অন্য অর্থ প্রয়োগ করে একটি বাক্য লেখো। তাহলে জুড়িয়ে গেল হবে, ঘুমে আমার চোখ জুড়িয়ে গেল, মানে চোখ বন্ধ হয়ে গেল। ঠিক আছে। 17-র দাগ কি বলছে, মাছি ভন ভন করছে। ভন ভনের মতো আরো 5টি ধন্যাত্মক বা অনুকার শব্দদ্বৈত তৈরি করো। ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দদ্বৈত, যে শব্দগুলি বাস্তব ধ্বনি বা আওয়াজের অনুকরণে তৈরি হয় তাকে ধন্যাত্মক শব্দ বলে। উদাহরণ, বন বন, ঘেউ ঘেউ, কল কল, বক বক, ঝিরঝির ইত্যাদি।
এরপরে 18 দাগ কি বলছে, কাশী কোন রাজ্যে অবস্থিত? কাশীর প্রসিদ্ধির কারণ কি? তাহলে কাশী উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। কাশীর প্রসিদ্ধির কারণ সেখানে বিশ্বনাথ মন্দির আছে এবং হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী সেখানে মরলে স্বর্গবাস হয়। 19 দাগ কি বলছে, নাটকটিতে মোট কয়টি দৃশ্য রয়েছে? কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? নাটকে মোট 2টি দৃশ্য রয়েছে। প্রথম দৃশ্যে নরহরি তার মা, মাসিমা ও দিদিমার উপস্থিতি লক্ষ্য করা যায়। দ্বিতীয় দৃশ্যে নরহরি তার মা ও তার ভাগ্নের উপস্থিতি লক্ষ্য করা যায়। 20 দাগ কি বলছে, গুরুতর এরকম শব্দের পরে তর যোগ করে 5টি নতুন শব্দ লেখো। সুন্দরতর, ভালোতর, অন্তরতর, মধুরতর, বৃহত্তর। ঠিক আছে। 21 দাগ কি বলছে, সন্ধি বিচ্ছেদ করো। আশ্চর্য উপস্থিত পুনশ্চ, আশ্চর্য আযুক্ত চর্য, উপস্থিত উপযুক্ত স্থিত, পুনশ্চ পুনঃ যুক্ত চ। ঠিক আছে, এখানে বিসর্গ হবে পুনশ্চতে। 22 দাগ কি বলছে, উচ্চারণের বিকৃত শব্দগুলি পাশাপাশি মূল শব্দগুলি লেখো। জিজ্ঞেস, জিজ্ঞাসা, ব্যামো, বেধি, কও, কওয়া, হপ্তা, সপ্তাহ, দিকি, দেখি, সম্মুখে, সামনে। সম্মুখে তো সম্মুখেই হয়, ঠিক আছে, বা সুমুখে বলে সেটাকে। তো এখানে সম্মুখে আছে তো সেই জন্য সামনে লিখলাম। ঠিক আছে। নরহরি ভাগ্নের ডাক নামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। নরহরির ভাগ্নের ডাক নামটি হলো জাদু। 24 দাগ কি বলছে, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। বাঁচা, জীবন্ত থাকা, বাছা, বৎস, পুরুষ, ছেলে বা নর, পরুষ, কর্কশ, সকল, সমস্ত, সকল হচ্ছে মাছের আঁশ। পাড়া, সমর্থ হওয়া, পাড়া গ্রামের অংশ। ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যম, ভাষা হচ্ছে ভেসে থাকা। 25 দাগ কি বলছে, মাথা শব্দের 5টি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। মাথা হচ্ছে দেহের অংশ, আমার মাথা ধরেছে। মাথা প্রধান ব্যক্তি, গ্রামের মাথা ব্যক্তি সব সমস্যার সমাধান করে। মাথা হচ্ছে বুদ্ধি, ছেলেটির অঙ্কে খুব মাথা। মাথা হচ্ছে চিন্তা করা, সমস্যাটিতে মাথা খাটালে সমাধান পাবে। মাথা হচ্ছে অপমান, সবার সামনে আমার মাথা হেঁট হয়ে গেল। ঠিক আছে। এরপরে 26, নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কিনা যুক্তিসহ আলোচনা করো। এটা হচ্ছে নাটকটিতে দেখা গেছে নাটকের মূল চরিত্র নরহরি প্রত্যেক ছোট কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে। তার থালার ভাত শোকায়, মা, মাসি, দিদিমা এসে বলে যায়, কিন্তু তার খাবার দিকে মন নেই। সে ভেবেই চলে। তার ছোট ভাগ্নেটিকে আদর করতে গিয়েও কি বলে আদর করবে সেটা তা ভাবতে থাকে। তাই নাটকটির নাম চিন্তাশীল, একটি সার্থক নামকরণ। ঠিক আছে। এরপর 27 দাগ, মূল অর্থ, আদি অর্থ মানে আগে সেই শব্দগুলির অর্থ কি ছিল, এখন প্রচলিত অর্থ, এখন আমরা সেই শব্দটির মধ্যে দিয়ে করে কি বুঝি। লক্ষ্মী, আদি অর্থ দেবী, প্রচলিত অর্থ ভালো ছেলে বা মেয়ে। মূল শব্দ অন্ন, আদি অর্থ খাদ্য, প্রচলিত অর্থ ভাত। মূল শব্দ বৎস, আদি অর্থ বাচ্চা, প্রচলিত অর্থ বাছা। ঠিক আছে। তাহলে এটি হলো আমাদের চিন্তাশীল নাটকের প্রশ্ন উত্তর। এরপরে আমরা করব দেবতাত্মা হিমালয়, লিখেছেন প্রবোধ কুমার সান্যাল। এটি আমরা পরের দিন করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের এরপরেও আরও কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।